নো সিগন্যাল 24 এর আজকের শরণার্থী আপডেটে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে। আপনারা অবগত রয়েছেন আমরা প্রতিদিন এই চ্যানেলটির মাধ্যমে শরণার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে আপনার প্রয়োজনীয় অনেকগুলো আপডেট জানতে পারবেন। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে। আপনাদের কাছে যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, এতে করে অন্যজন জানতে পারবে। আপনারা অবগত রয়েছেন প্রতিনিয়তই আমাদের বহু ভাই বিপদে পড়ছে, নিখোঁজ থাকছে, পরিবার তাদেরকে খুঁজে পাচ্ছে না। জীবন এবং জীবিকার সন্ধানে যারা ঘর থেকে বেরিয়েছিল, যারা তুরস্ক হয়ে গ্রিস যাওয়ার চেষ্টা করেছিল, লিবিয়া হয়ে ইতালি, তিউনিসিয়া হয়ে ইতালি, মরক্কো থেকে স্পেন, আলজেরিয়া থেকে স্পেন বা আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেন যেতে, আপনারা অনেকে আমাদের সাথে সহযোগিতার জন্য কমেন্ট করেছেন আমরা যেন আপনাদেরকে দালাল বা মাধ্যম দিয়ে থাকি। মনে রাখবেন, আমরা কোনো দালাল বা মাধ্যমের কাজ করি না, আমরা শুধু আপনাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করি যাতে করে আপনারা সঠিক ইনফরমেশন বুঝতে পারেন। তবে অবৈধ পন্থা বা অবৈধভাবে ইউরোপ যাওয়া আমরা কখনোই সাপোর্ট করি না। যদিও টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, আপনিই সিদ্ধান্ত নেবেন। আপনাদের জ্ঞাতার্থে বলছি, যখন কোনো মাধ্যমের সাথে আপনি কাজ করবেন আপনার আপনজনকে বিদেশে পাঠানোর জন্য অবৈধভাবে, তখন সর্বোচ্চ চেষ্টা করবেন কাছের মানুষের সাথে কাজ করার জন্য। যত দূরের মানুষের সাথে কাজ করবেন ততই আপনার সমস্যাটা জটিল আকার ধারণ করতে পারে। এবং টাকাটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার চেষ্টা করবেন, হাতে হাতে দেবেন না। আপনি যখন ব্যাংকের মাধ্যম ব্যবহার করে টাকাটা লেনদেন করেন তখন অটোমেটিক্যালি একটি ডকুমেন্টস তৈরি হয়ে যায় আপনি কাকে টাকাটা দিয়েছেন, কোথায় গিয়েছে। হাতে হাতে টাকা দিতে গেলে সাধারণত পরবর্তীতে কোনো ডকুমেন্টস থাকে না, আবার সাক্ষীও ঠিকমতো কথা বলে না। বর্তমান জীবন ব্যবস্থা এতটাই কঠোর বা কঠিন হয়ে গেছে, তাই আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আর দূরের মানুষের সাথে আপনি কেন কাজ করবেন না? যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন আপনি আইনি সহযোগিতা নিতে চান, তখন যত দূরে যান ততই এটি জটিল আকার ধারণ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ CI4 একটি তথ্য শেয়ার করেছে, তারা আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে আসার ঘোষণা দিয়েছে। আপনি এই সংস্থাটির জন্য একটি ধন্যবাদ লিখুন। আপনারা জানেন গত বছর কত অভিবাসীকে এই এনজিও সংস্থাটি উদ্ধার করেছে। আপনারা অবগত রয়েছেন ইতালীয় সরকারের সিদ্ধান্তের কারণে বহু এনজিও সংস্থা স্বাভাবিকভাবেই কাজ করতে পারছেন না শরণার্থী উদ্ধার করার জন্য। আর এনজিও সংস্থাগুলো না থাকলে ভূমধ্যসাগরে অভিবাসীদের কী পরিস্থিতি হয় যা আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। অ্যালামফোন রেডিও টেকনোলজি 6:32 গতকাল একটি বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল, যারা উদ্ধার কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছিল অ্যালামফোনের কাছে। অ্যালামফোন যথারীতি তাদেরকে সহযোগিতা করার জন্য বার্তা প্রচার করে, কিন্তু যখন দ্বিতীয়বার আবার যোগাযোগ করে তখন আর তাদেরকে খুঁজে পায় না, যেটি সত্যি দুঃখজনক। অ্যালামফোন জানে না তাদের ভাগ্যে কী ঘটেছে। এদিকে অ্যালামফোন 12:56 একটি অভিবাসী গ্রুপের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল যারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যাদেরকে জোর করে পুশব্যাকের চেষ্টা করছে গ্রিস কর্তৃপক্ষ, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। সর্বশেষ তাদের অবস্থা কি ঘটেছিল তা নিশ্চিত করতে পারেনি অ্যালামফোন। অ্যালামফোন আরও একটি বার্তায় একটি 31 জন শরণার্থীর নৌকা, যেটি অভিবাসীরা বর্তমান গ্রিসের একটি উপত্যকায় অবস্থান করছে, যাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছে। যদিও অ্যালামফোন মনে করে এই অভিবাসীদেরকে গ্রিস কর্তৃপক্ষ জোর করে পুশব্যাক করতে পারে তুরস্কর দিকে। তুরস্ক বলাকান রোড ব্যবহার করে অভিবাসী ইউরোপে যাওয়ার জন্য একটি রাস্তা, যা প্রতিনিয়তই হাজার হাজার মানুষ ব্যবহার করছে। যদিও আপনারা অবগত রয়েছেন 2020 সালের পর থেকে গ্রিস কর্তৃপক্ষ অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে, যা প্রতিনিয়তই আমাদের তথ্যগুলো থেকে আপনারা ক্লিয়ার হচ্ছেন। এদিকে ইতালি কর্তৃপক্ষ ক্যালেব্রিয়াতে, যেটি রসেলা আইনিকায় 75 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে। রসেলা আইনিকার বন্দরে সরাসরি এই 75 জন শরণার্থী অবতরণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে, যাদের জাতীয়তা প্রকাশ করেনি এই রিপোর্টে। ইতালি কর্তৃপক্ষের সর্বশেষ বার্তা অনুযায়ী এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছে, যেখানে 50 জন পুরুষ, 18 জন নারী এবং 7 জন নাবালক শিশু ছিল। জাতীয়তা প্রকাশ করা হয়নি। সবাইকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়।